আগামীকাল নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম বড় বৈঠক করবেন। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা সব জেলার এসপি, সিপিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৌস্তব। কৌস্তব, UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী একেবারে অ্যাকশন মোডে দেখা যাচ্ছে, যে প্রথম থেকেই কিন্তু একেবারে পুরোদমে অ্যাকশন মোডে। গতকালই আমরা দেখেছিলাম যে PWD টেন্টে গিয়ে তিনি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন। তারপরে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল হয়েছে। আগামীকাল শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘরে যাবেন এবং সেখান থেকেই কিন্তু দুপুর 12:30টায় তিনি সচিবদের নিয়ে প্রথম বৈঠক করবেন। তার যে কর্মসূচি রয়েছে, একগুচ্ছ কর্মসূচি রয়েছে। এরপর দিন 1:30টার সময় তার যে দলীয় যে বিধায়করা রয়েছেন সেই বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক করবেন। তারপরে বিকেল 4টের সময় জেলা শাসক যারা থাকবেন সেই জেলা শাসকদের সঙ্গে বৈঠক। এরপর যা কর্মসূচি রয়েছে 5টার সময় ডিজিপি এবং পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। শুভেন্দু অধিকারী তার আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভরসার 2 হাত। কমিশনের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পালনের পরে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত। IAS শান্তনু বালা নিযুক্ত হলেন ব্যক্তিগত সচিব হিসেবে। সূত্রের খবর, নিজের সচিবালয় ঢেলে সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 16 জন WBCS অফিসারকে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরিয়ে কর্মীবর্গ এবং প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে। স্বামীজির মন্ত্র, চোরৈবতী চোরৈবতী চোরৈবতী। পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে গলায় তার সেই একই মন্ত্র, চোরৈবতী। আমরা শুধু এগিয়ে যাব, চোরৈবতী চোরৈবতী। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়ে বলেছিলেন, ডু ইট নাও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশ্বাস রাখেন, কথা কম কাজ বেশি এই মন্ত্রে। নবজাগরণের বাংলার ঐতিহ্য ফেরানোর গুরু দায়িত্ব তার কাঁধে। তাই শপথ পর্ব মিটিয়েই জোড়াসাঁকোয় ঠাকুরবাড়ি হয়ে শটান পৌঁছলেন PWD টেন্টে। পথে ছুঁয়ে গেলেন মহাকরণকে, পরিবর্তনের আর এক নীরব সাক্ষী। 34 বছরের বাম শাসনের পতনের বিকেলে ঐতিহাসিক এই ভবনের বারান্দায় দাঁড়িয়েছিলেন মমতা। কি অদ্ভুত সমাপতন! 2011-র পরিবর্তনের যোদ্ধাই আজ মহাকারণ থেকে বিজেপির প্রথম সরকার চালাবেন বলে তৈরি। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরৈবতী চোরৈবতী। এদিকে শনিবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন IAS শান্তনু বালা। এর সঙ্গে পরামর্শদাতা হিসেবে সুব্রত গুপ্তকে সঙ্গে পাচ্ছেন মুখ্যমন্ত্রী। SIR পর্বে অবসরপ্রাপ্ত IAS সুব্রত গুপ্ত দক্ষতার সঙ্গে কমিশনের দেওয়া গুরু দায়িত্ব পালন করেছিলেন। তিনি এবার নতুন সরকারে নতুন ভূমিকায়। ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চেও উপস্থিত ছিলেন তিনি। বাংলার অত্যন্ত মেধাবী IAS অফিসার, তাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেননি। সুব্রত গুপ্ত মহোদয়ের মতো লোকেদের সহযোগিতা নিতে হবে, কারণ আমরা তো পলিসি মেকার, ক্যাবিনেটে সিদ্ধান্ত করব, ইমপ্লিমেন্টেশনের পার্টটা তো ব্যুরোক্রেসির হাতে। রাজ্যের অনেকগুলো সমস্যা আছে। একটা বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায়, শিল্পায়ন কিভাবে নিয়ে আসা যায়। সবারই সাথে কথা বলে বিভিন্ন দপ্তরের সচিবরা আছেন তাদের কাছ থেকে ইনপুট নিয়ে, বিভিন্ন চেম্বার্স অফ কমার্স আছে তাদের কাছ থেকেও আমাদের মতামত নিতে হবে। সামনে অনেক কাজ। তার আগে PWD টেন্টে মুখ্য সচিবের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নেন শুভেন্দু অধিকারী। রাইটার্স বিল্ডিং মানে মহাকরণের সংস্কারের অগ্রগতি নিয়েও খোঁজ নেন নতুন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার বিকেল 5টায় নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। রাজ্য পুলিশের ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা, বিভিন্ন জেলার সুপার সহ পুলিশ আধিকারিকদের নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। শুক্রবার নবান্নে যাওয়ার কথা রয়েছে তাঁর, আর সেখানেই বাংলার প্রথম বিজেপি সরকারের প্রথম বৈঠকে হবে বলেই সূত্রের খবর। তবে সরকার চলবে মহাকরণ থেকেই, তার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। মহাকরণের কাজ এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি। হঠাৎ করে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীর ঘর কেমন হবে তা নিয়ে জল্পনা কিছু কম ছিল না। যদিও দ্রুততার সাথে যে ফ্লোরটা মেন ব্লকে তৈরি হয়ে গেছিল, সেই ব্লকেই সারা রাত ধরে কাজ করে মুখ্যমন্ত্রীর ঘর প্রস্তুত করে দেওয়া হয়েছে, যে ঘরে থাকছে 16 আনা বাঙালি আনা। নেতাজি সুভাষচন্দ্র থেকে শুরু করে সেখানে গঙ্গাবক্ষের ছবি থাকছে, কলকাতার ট্রামের ছবি থাকছে। সেই ঘরেই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি আসবেন, তার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন সকলে।
শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পরই গড়গড় করে এগোতে শুরু করেছে ডাবল ইঞ্জিন সরকার। ইতিমধ্যেই জল জীবন মিশন প্রকল্পের 2700 কোটি টাকা পেতে চলেছে বাংলা। নবান্ন সূত্রের খবর, শীঘ্রই এই খাতে বরাদ্দ টাকা ঢুকে যাবে রাজ্য সরকারের কোষাগারে। কৌস্তব, প্রদীপ্ত ও শ্রাবন্তীর রিপোর্ট, TV9 বাংলা।